একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্ট প্রদানিনাম। শুধু একাদশী না বলে সেখানে একাদশী এবং দ্বাদশী দুটো তিথির উল্লেখ করেছেন। 12 দোকানে 24, 12টি মাসে 24টি একাদশী। তার মধ্যে শাস্ত্রে বলা হয়েছে 8টি হবে মহাদ্বাদশী। এই 24-এর মধ্যে 8টি হবে মহাদ্বাদশী। সেই দিনগুলিতে একাদশী পালিত না হয়ে সেই দিনগুলিকে মহাদ্বাদশী পালন করতে হয়। সেই জন্য হরিভক্তি বিলাস বললেন একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্ট প্রদানিনাম। বিশ্ব চরাচরে যত অভীষ্ট মনের মধ্যে রয়েছে প্রত্যেকের মধ্যে ভিতরে ভিতরে কামনা বাসনার আগুন জ্বলছে। তার ভিতরে কি কি কামনা বাসনা, সে তার মনটা কি কি চাইছে সেটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু হৃদয়ে ভগবান বসে রয়েছেন, তিনি কিন্তু জানেন সব। আপনি কি বাসনা করছেন সেও ভগবান জানেন, আমি কি বাসনা করছি সেও ভগবান জানে। এ বিশ্ব চরাচরে যত জীব যত কামনা বাসনা করছে প্রত্যেকের কামনা বাসনার খবর ভগবান জানেন। কেন না তিনি অন্তর্যামী। আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে বললাম কাউকে বলো না, জানো, কেউ যেন জানতে না পারে। কিন্তু ভগবান সকলের কথা সব জানে, তাকে ফাঁকি দেওয়া যাবে না। তো যাদের সাধু সঙ্গ করে যথার্থ শাস্ত্র সম্বন্ধে অনুভব হয়, জ্ঞানচক্ষু খুলে যায়, তারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী হয়ে যায়। এই জন্য যখন কোনোদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে বসতে হয় তখন মনটাকে একেবারে ভগবানের কথার মধ্যে ডুবিয়ে দিতে হয়। দিলে কি হয়, প্রচুর পরিমাণে একটা লাভ হয়। কি সেই লাভ? দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান প্রকাশিত। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বসে যখন আমরা হরিকথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি তখন হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় হয়। দিব্য জ্ঞান, যে জ্ঞানটা লাভ করলে ভগবানের সম্বন্ধে অনুভূতি লাভ হয়। ভগবানের সম্বন্ধে জানা হয়ে যদি যায় তাহলে তার ইহকাল, তার পরকাল, তার দুকালই ধন্য হয়ে যায়। কিন্তু মানব জীবন গ্রহণ করে যদি কেউ ভক্ত ভগবান সম্বন্ধে জানতে না পারে, শাস্ত্র বলছে ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা। কি অপূর্ব কথা! ভগবানকে যদি জানতে না পারি তাহলে ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা। আমরা নিজেদের মাথা নিজেরাই খেয়ে ফেলি যখন আমরা সাধু সঙ্গে বসে ভগবানের কথা শ্রবণ করি না। ভগবানের কথা শ্রবণ করলে কি লাভ হয়? এখনই আমরা শুনলাম, দিব্য জ্ঞান লাভ হয়। কি জ্ঞান লাভ হয়? দিব্য জ্ঞান লাভ হয়। সেই দিব্য জ্ঞান লাভ কথার অর্থ কি হলো? হৃদয়ের অজ্ঞান অন্ধকার কেটে গিয়ে জ্ঞানের বাতি জ্বলে উঠল। যেটা অসত্য বস্তুকে সত্য বলে মনে করছিলাম, সেই দিব্য জ্ঞান লাভ হলে আর অসত্য বস্তুকে সত্য বলে মনে হবে না। তখন অসত্য বস্তুকে চিনতে পারবো, তখন অসার বস্তুকে চিনতে পারবো, সার বস্তু কোনটা সেটা চিনতে পারবো, কোনটা প্রকৃত মঙ্গল সেটা জানতে পারবো, কোনটা অমঙ্গল সেটা জানতে পারবো। বাস্তব অবাস্তব সম্বন্ধে জ্ঞান লাভ হবে কখন? যদি দিব্য জ্ঞান লাভ হয়। সেই দিব্য জ্ঞান কখন লাভ হয়? যদি সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। তো সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করে দেখলাম
বলছে একাদশী এবং দ্বাদশী তিথি যদি কেউ গভীর আদরের সঙ্গে গভীর মনোযোগের সঙ্গে পালন করে, সর্বাভীষ্ট, সর্বাভীষ্ট মানে যত মনে মনে কামনা বাসনা আছে প্রদান, এই একাদশী দ্বাদশী তিথি প্রদান আবার প্রদায়নি প্রদান করতে পারেন। কি তিথি? এই তিথি নৃণাম তাদের মানুষের সব রকমের কামনা বাসনা পূরণ হয়ে যায়। ঠিক যেমন কারুর যদি খুব পিপাসা লেগেছে, প্রচুর পিপাসা লেগেছে, এক গ্লাস জল পাওয়ার জন্য ছটফট ছটফট করছে, এমন সময় যদি তাকে এক গ্লাস ঘি দেওয়া যায়, ঘি গলিয়ে জলের মতো করে এক গ্লাস ঘি দেওয়া যায়, তাহলে কি সেই ব্যক্তি খুশি হয়ে যাবে? না, জলের থেকে তো ঘির দাম অনেক বেশি। এক গ্লাস জল আর এক গ্লাস ঘি, এক গ্লাস জলের থেকে কি এক গ্লাস ঘিয়ের দাম অনেক বেশি নয়? অনেক বেশি। কিন্তু পিপাসার সময় যদি জল না দিয়ে যদি তাকে ঘি দেওয়া হয়, সে যেমন সন্তুষ্ট হবে না, ঠিক এই জগতে কি করলে কৃষ্ণ খুশি হয় সেটা না জেনে যদি আমি অন্য কিছু করি, তাহলে কি কৃষ্ণ সুখী হবে? যেমন এই বিশ্ব সংসারে একাদশী ব্রতটাই হলো মানব জীবনের সার। সেদিন আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, একটা উদাহরণ দিয়েছিলাম। একাদশী ব্রত ধরুন 2000 টাকার নোট, সেই 2000 টাকার নোটের মধ্যে কি 1000 টাকা নেই? নেই। 500 টাকার নোট নেই ওর ভিতরে, 200 টাকার নোট নেই, তাহলে 1000 টাকা আছে, 2000 টাকা আছে, 1000 টাকা আছে, 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার নোট আছে। তাহলে সবগুলো যদি 2000 টাকার নোট হয়, 2000 টাকার নোটের ভিতরে থাকে, তাহলে একাদশী হলো 2000 টাকা। আর বিশ্ব সংসারে যত বার ব্রত আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। এখন আপনারা বলুন, আমার কোন ব্রতটা করা উচিত? অন্যান্য বার ব্রতগুলো করা উচিত না একাদশী ব্রত করা উচিত? হিসাব কি বলে কোন ব্রতটা করা উচিত? তাহলে একাদশীর ব্রত করতে হলে করলে আর কোন ব্রত করতে লাগে না। 2000 টাকা যার পকেটে রয়েছে, সব নোট তার পকেটেই আছে, আলাদা করে অন্য কোনো ব্রত করবার দরকার নেই। কেউ যদি বোকার মতো বলে যে আমি অনেক দিন ধরে করে আসছি বড় ঠাকুরের বারটা, যদি আজ একাদশী করে সাধুর কথা শুনি, যদি শুধু একাদশী করি আর বড় ঠাকুরের বারটা ছেড়ে দিই, তাহলে বড় ঠাকুর বাবা যদি ঘাড় মটকে দেয়, তখন কি প্রভু ঠেকাবে? তখন তো প্রভুর খুঁজে পাওয়া যাবে না। অতএব এটাও করি ওটাও করি, এইরকম ভাবে যারা ভাবতে থাকে তারা ভুল করছে, তারা ভুল পথের দিশারি। যখনই একাদশীর উপর ভরসা না করে আবার অন্য বার করতে যাব, 2000 টাকাটাও সম্মান করব আর 2 টাকার নোটের আলাদা করে সম্মান করব। এই কারণে, কারণ একাদশীর উপর বিশ্বাস নেই। একাদশী কে? একাদশী স্বয়ং কৃষ্ণ। একাদশী স্বয়ং কৃষ্ণ। ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেন, তো সেই সময়ে এই জগৎ সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান বেদ রচনা করেছিলেন। সেই বেদ এক সময় শঙ্কাসুর নামে এক দৈত্য সেই বেদ হরণ করে নিয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে। তো ব্রহ্মাজি ভগবানের কাছে যখনই ক্রন্দন করলেন, ভগবান তখন হয়গ্রীব অবতার ধারণ করলেন। হয়গ্রীব অবতার, হয়গ্রীব মানে মুখটা ঘোড়ার মতো। আমরা সকালে আরতি করি না, রাম কৃষ্ণ হয়গ্রীব, এই হয়গ্রীব একটা ভগবানের অবতার।
ঘোড়ার মতো মুখ। তো সেই হয়গ্রীব অবতার ধারণ করে শঙ্খাসুরকে বধ করে সেই বেদকে আবার ব্রহ্মার কাছে ফিরিয়ে। এখন শঙ্খাসুরের বধ করলেন ভগবান। যে কথাটা জেনে শঙ্খাসুরের পুত্রের নাম হলো মূর নামক দৈত্য। সেই মূর নামক দৈত্য তখন প্রচন্ড রেগে গেল। কি, তুমি আমার পিতাকে হত্যা করেছো, আমি এর প্রতিশোধ নেব বলে সেই মূর নামক দৈত্য প্রচন্ড ভারে অত্যাচার করতে লাগলো। দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান তৎক্ষণাৎ বললেন, ঠিক আছে মা হই, তোমরা চিন্তা করো না, আমি যথাসময়ে আসছি। এই বলে পরমেশ্বর ভগবান তিনি আসলেন এবং মূর নামক দৈত্যের সঙ্গে প্রচন্ড হারে যুদ্ধ হতে। যখনই এরকম প্রবল পরিমাণে যুদ্ধ চলছে, এমন সময় ভগবান কিছুদিন যুদ্ধ করতে করতে ভগবান দেখেছেন যে রণভূমি ছেড়ে ভগবান পালিয়ে যাচ্ছে। মূর নামক দৈত্য তখন পিছে পিছে তাড়া করে করে যাচ্ছে। পালিয়ে যাচ্ছ তুমি, আমার ভয়ে পালিয়ে যাচ্ছ, কোথায় পালাবে তুমি? তো সব দেবতারা মনে মনে করছে সর্বনাশ, এই মূর নামক দৈত্যের কাছে আমরা পরাজিত, আর যে আমাদের প্রভু তিনিও শেষ পর্যন্ত পালিয়ে যাচ্ছেন। হায় হায়, আমাদের আর অস্তিত্ব রইল না, কে আর বাঁচাবে? এখন ভগবান রণ ছেড়ে, এই জন্য ভগবানের আর এক নাম হলো রণছোড়। ভগবানের আর এক নাম কি? রণছোড়। এইরকম আর একবার কাল যবনের সঙ্গে যুদ্ধ করতে করতে রণ ছেড়ে পালিয়ে গেছে। রণছোড়, এই জন্য কৃষ্ণের আর এক নাম রণছোড়, সেটা পরে শুনবো। এখন ফের কৃষ্ণ রণ ছেড়ে পালিয়ে যাচ্ছে, রণ ছেড়ে পালাচ্ছে, আর মূর নামক দৈত্য পিছনে তাড়া করে করে ছুটেছে। এই করতে 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 কৃষ্ণ এক পাহাড়ের গুহায় গিয়ে শুয়ে পড়লেন। পাহাড়ের গুহায় গিয়ে শুয়ে পড়লেন, দিয়ে ঘুমাতে লাগলেন। যখনই ঘুমাতে লাগলেন, এদিকে মূর নামক দৈত্য খুঁজতে 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 গিয়ে সেই গুহার মধ্যে দেখে যে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, ছুটে এসে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুমানো ছাড়াচ্ছি বলে সঙ্গে সঙ্গে তরবারি বের করে, আর যেই উঁচিয়েছে সঙ্গে সঙ্গে ভগবানের শরীর থেকে এক অপূর্ব নারী মূর্তি প্রকট হয়ে সঙ্গে সঙ্গে সেই মূর নামক দৈত্যের সঙ্গে মহাযুদ্ধ আরম্ভ করে। মহাযুদ্ধ আরম্ভ করে সেই মূর নামক দৈত্যকে বধ করে দিলেন। ভগবানের শ্রী অঙ্গ থেকে আবির্ভূতা হলেন যে নারী মূর্তি, তিনি বধ করে দিলেন। যখন মূর নামক দৈত্য বধ হয়ে গেল, তখন ভগবান বিশ্রাম থেকে উঠে সেই নারীকে বলছে, তুমি কে, তোমার পরিচয় দাও। তখন ভগবান যখন এরকম জিজ্ঞাসা করলেন, তখন সেই নারী মূর্তি বলছে যে প্রভু, আমি আপনার এক দাসী, আমি আপনার এক দাসী। ও, তুমি আমার এক দাসী, আচ্ছা ঠিক আছে। আজকের তাহলে কি তিথি? খুঁজতে খুঁজতে দেখা গেল ওই তিথিটা ছিল একাদশী তিথি। ওই তিথিটা ছিল একাদশী তিথি। ভগবান বললেন, আজ থেকে আমি তোমার নাম দিলাম একাদশী তিথি। আমি তোমার এক দাসী, অর্থাৎ একাদশী। হ্যাঁ, আর এদিকে সেদিন তিথি ছিল কি? একাদশী। এখন এই মূর নামক দৈত্যকে বধ করার জন্য ওই মূর নামক দৈত্য কোথায় থাকবে? ওই পঞ্চশস্যের মধ্যে, তার অন্নের মধ্যে ওই মূর নামক দৈত্যের আশ্রয় হয়ে গেল। এই জন্য একাদশীর দিন কোনোদিন অন্ন, আটা, রুটি, সুজি, ময়দা, সর্ষের তেল সব খেতে নাই। ওই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ রয়েছে, না নিজে খাবেন না অপরকে খাওয়াবেন। যে খায় সে পাপী, যে খাওয়ায় সেও মহাপাপী। হরে কৃষ্ণ। যে খায় সে পাপী, যে খাওয়ায় সেও পাপী।
অতএব নিজে খাবো না আর কাউকে খেতে দেব না, আর ওই দিনে কাউকে রান্না করেও দেব না। কারণ আমি কিসের স্ত্রী? যদি স্বামীর গালে পাপ তুলে দিই, ছেলে মেয়ের গালে যদি আমি পাপ তুলে দিই, তাহলে আমি কিসের মা হলাম, কিসের স্ত্রী হলাম? কেন করেছি? জানি না বলে এতদিন করেছি। তাই আমার কর্তব্য হবে যেন তেন প্রকারেণ তাদের এই পাপ থেকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে একাদশী ব্রত পালানো। একাদশী ব্রতের মধ্যে এই বিশ্ব সংসারের সমস্ত পুণ্য ফল সঞ্চিত রয়েছে। যারা একাদশী ব্রত পালন করবে তাদের ইহকাল পরকাল দুকাল সব ধন্য হয়ে যাবে। এই জন্য একাদশী তিথির দিনে অন্ন সর্বান্তকরণে নিষেধ, এটা আমাদের জানতে হবে। শাস্ত্রে বলছে এই একাদশী তিথিতে যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে বা অন্ন গ্রহণ করে, তাহলে শাস্ত্রে তাকে বলছে স্বমাতৃহা স্বপিতৃহা স্বভাতৃহা স্বগুরুহা। পুরাণে সব বলা আছে। সেই ব্যক্তি একাদশীর দিনে যে অন্ন খাবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, একাদশীর দিনে যে অন্ন খায় সে তার মাকে হত্যা করেছে, সে তার পিতাকে হত্যা করেছে, সে তার ভাইকে হত্যা করেছে, সে তার গুরুকে হত্যা করেছে। তাহলে মাতৃ হত্যাকারী, পিতৃ হত্যাকারী, ভাতৃ হত্যাকারী, গুরু হত্যাকারী। কোন শাস্ত্র থেকে শ্রবণ করলাম? হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসে যে সমস্ত শ্লোকগুলি আলোচনা করা হচ্ছে, এগুলি স্কন্দ পুরাণের শ্লোক, অগ্নি পুরাণের শ্লোক, ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্লোক, পদ্ম পুরাণের শ্লোক, ভবিষ্য পুরাণের শ্লোক, সব বিভিন্ন পুরাণের, স্কন্দ পুরাণের শ্লোক, এইসবগুলো টেনে সনাতন গোস্বামীবাদী হরিভক্তি বিলাস শাস্ত্রটি রচনা করে আমাদেরকে দেখিয়েছেন। অতএব যারা প্রকৃত আত্মীয় করেন, আত্মীয় সেই দিনই হবে যেদিন থেকে আমি আমার আত্মীয়দেরকে আমি একাদশী ধরাতে পারব, সেই দিনই আমি প্রকৃত আত্মীয়, নতুবা আমি আত্মীয় নই। দেখুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নতুন কাপড় জামা পরে সুন্দর করে রাস্তা দিয়ে কাপড় পরে যাচ্ছেন, আপনার ট্রেন ধরার টাইম হয়ে গেছে, আপনি খুব তাড়াতাড়ি যাচ্ছেন, কারণ এই ট্রেনটা ফেল হয়ে গেলে আপনি সেইখানে যে কাজের জন্য যাচ্ছেন সেটা আর হবে না। আপনি ছটফট করে যাচ্ছেন, এমন সময় হঠাৎ যেতে দেখলেন আপনার চোখের সামনে পড়লো একটা ছেলে জলে ডুবে যাচ্ছে, পাশে কেউ নেই, আপনার তখন জামা কাপড় সব চকচক করছে, কাঁধে ভ্যানিটি ব্যাগ, খুব সুন্দর করে আপনি সেজেছেন। এখন আপনি কি করবেন? আপনার ট্রেন ধরার জন্য চলে যাবেন না ছেলেটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন? কোনটা করবেন? আপনার সামনে পড়েছে, আপনি কি করবেন বলুন? যদি আপনার ট্রেন ফেল হয়ে যায়, যদি ট্রেন ফেল হয়ে যায় কি হবে? ট্রেন ফেল হবে, আর এত সুন্দর জামা কাপড়, তাহলে ট্রেন যাবে, জামা কাপড় যাবে, কিন্তু আগে বাচ্চাটাকে বাঁচাতে হবে। এটাই কি ধর্ম নয়? এটাই কি আগে কর্তব্য নয়? যখনই বাঁচানো হলো তখন তার মা বাবা গ্রামবাসীরা সবাই ছুটে এলো, এসে যখন শুনলো যে রাস্তায় কেউ ছিল না, একমাত্র ওই ভদ্রমহিলা ছুটতে যাচ্ছিল ট্রেন ধরবো বলে, তার ট্রেন ধরা বন্ধ করে দিয়ে ওই ভালো সুন্দর জামা কাপড় নষ্ট করে জলে ঝাঁপ দিয়ে ছেলেটাকে তুলে বাঁচিয়েছে। আচ্ছা, ওই পুরো গ্রামবাসী এবং তার মা বাবা, ছেলেটার মা বাবা, তারা কাকে প্রশংসা করবে? যে বাঁচিয়েছে তাকে প্রশংসা করবে, শুধু প্রশংসা করবে, তার জন্য আনন্দের চোখে জল এসে যাবে যে মা তুমি যদি না থাকতে তাহলে আজকে আমি আমার সন্তানকে বাঁচাতে পারতাম না, বা আমার কি সর্বনাশ হয়ে যেত। এই গল্পটি বলার উদ্দেশ্য কি? এবার এতক্ষণ ধরে যে গল্পটি শোনালাম, তাহলে এ সংসারে প্রকৃত আত্মীয় সেই
যে ছেলেটা জলে ডুবে যাচ্ছে, নিজের কাজকে তুচ্ছ করে দিয়ে তার প্রাণ বাঁচানো হলো যেমন পরম ধর্ম। এ সংসারে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে লোকগুলো একাদশীর দিন অন্ন খেয়ে এই পঞ্চশস্যকে আমার চোখের সামনে পাপের অতল তলে তলিয়ে যাচ্ছে। আমি জেনে শুনে যদি তাদেরকে না বাঁচিয়ে ও মরে মরুক গিয়ে আমি ট্রেন ধরতে চললাম, এটা যেমন হিংস্রতা, এটা যেমন নিষ্ঠুরতা, এটা যেমন চরম জল্লাদের থেকেও আরো জল্লাদ কঠিন হৃদয়ের পরিচয়। ঠিক একাদশী ব্রত যারা করছে না, তারা এইরকম জলে ডুবে যাচ্ছে, নরকে ডুবে যাচ্ছে, দেখে শুনেও তাদেরকে যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে আমি প্রকৃত মা নয়, আমি প্রকৃত বাবা নয়, আমি প্রকৃত আত্মীয় নয়, আমি প্রকৃত স্ত্রী নই, আমি প্রকৃত কোনো রকমের আত্মীয় হওয়ার যোগ্য আমি নই। তার লীলার দ্বারা এই গল্পটির মাধ্যমে কি আমরা বুঝতে পারলাম? এই জন্য যারা হরিকথা শিখেছে, হরিকথা জেনেছে, তারা উদ্ধার হয়ে যাবেই যাবে। কিন্তু যারা এখন হরিকে জানতে পারলো না, তাদেরকে না জানানোটাও এরকম নিষ্ঠুর। তাহলে যে হরিকথা প্রচার করে না, সে আর নিষ্ঠুর। যে হরিকথা প্রচার করে সে হলো দয়ালু। বলে কেন? বলছে হরিকথা প্রচার করে তার দিব্য জ্ঞানে হৃদয় করিয়ে তার পূর্বে যে কোটি কোটি জনম ধরে নরক যন্ত্রণা ভোগ করছিল, পাপে ডুবে পড়ছিল, সেই জায়গা থেকে তাকে তুলে জন্মমৃত্যু জরাব্যাধির চক্র থেকে চিরকালের জন্য উদ্ধার করে দিল। এত বড় উপকার করে তার বাপের কোলে ফিরিয়ে দিল। ঠিক যেমন জল থেকে ছেলেটা ডুবে যাচ্ছিল, তাকে তুলে তার মায়ের কোলে ফিরিয়ে দিল, আর অনন্ত কোটি কালের বন্ধন থেকে মুক্ত করে একাদশী ব্রত করিয়ে তাকে ভগবানের কাছে, তার আসল পিতা মাতার কাছে এই জন্য একাদশী ব্রত নিজে করব, অপরকে করাবো। আমি নিজে হরি কথা শ্রবণ করব আর অপরকে হরি কথা শ্রবণ করাবো। যা সংসারে জুটবে আমি নিজে খাবো, সকলকার খাইয়ে তবে নিজে খাবো। এগুলি হলো ধর্ম, এইগুলো হলো মনুষ্যত্বের পরিচয়। যারা মানব জীবন গ্রহণ করেছে এসব কথাগুলো বোঝে না, এসব কথাগুলো জানে না, এসব কথাগুলো শোনে না, তারা সত্যি সত্যি জীবনে সর্বনাশ করল। শাস্ত্রে আরো বলছে, কথায় বলে যেমন কর্ম, কেউ কোনো কথা বলবেন না দয়া করে, এদিকে তাকান সকলে। যেমন কথায় বলে যেমন কর্ম তেমন ফল, কথাটা কিন্তু সকলেই জানি। তাহলে কর্ম যিনি করবেন ফলটা তাকেই পেতে হবে, এটা শাস্ত্রের নিয়ম। কিন্তু একাদশী কিরকম একটা ভয়ঙ্কর বস্তু, একাদশী ব্রতটা কিরকম একটা ভয়ঙ্কর। কি বলছে? একাদশী একজন করলো না, সে ফল পাবে শুধু একা নয়, সেই বংশে যদি 5 জন থাকে, 10 জন থাকে, 20 জন থাকে, 100 জন থাকে, একজন যদি একাদশীর দিন অন্ন খায় তাহলে সবংশে নরকে চলে যায়। শাস্ত্রে বলা, পুরাণে বলা রয়েছে, ভালো করে বুঝবেন। আমি অন্ন খেয়েছি একাদশীর দিনে, আমি একা নরক যাব না। আমি একাদশীর দিন অন্ন খেয়েছি, আমি বংশ শুদ্ধ নিয়ে আমি কথাটা বুঝতে পেরেছেন? একটা বিশাল চাবড়া নদীর জলে পার ভেঙে চলে যাচ্ছে, সেই যে চাবড়ার ভিতরে যতগুলো গাছপালা ছিল সে কি বাদ যাবে? সে সব শুদ্ধ তো জলে ঘষে পড়বে। তো এরকম বংশ শুদ্ধ চলে যাবে যদি কেউ একাদশীর দিনে অন্ন খায়। কোন সাধারণ কথা কি? শাস্ত্রে কথাগুলো বলা রয়েছে। এই জন্য একাদশীর দিন ভুল করে কেউ অন্ন খাবেন না। আমরা মনে করি আমার স্বামীর মঙ্গল হোক, আমার ছেলের মঙ্গল হোক, আমার নাতির মঙ্গল হোক, আমার মেয়ে জামাইয়ের মঙ্গল হোক। আরে মঙ্গল হোক এটা শুধু জেনেছেন, মঙ্গলটা কি করে হবে কই সেটা তো জানেন না। আপনার শরীরের রোগ সারাবার জন্য কোন ডাক্তারের কাছে আপনি যাবেন সেটা তো আপনাকে কাউকে বলে দিতে হচ্ছে না। আপনি তো নিজে ডাক্তার খুঁজে নিচ্ছেন আপনার নিজের জ্বালায়।
তো আপনার বংশের মঙ্গল কি করে হবে সেটা যদি আপনাকে জানতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এই সাধুর সঙ্গ করতে হবে। সাধু প্রকৃত বলে দিতে পারে একমাত্র কোন কোন কাজে কি কি করলে, কি কি পালন করলে, কি শ্রবণ করলে, কিভাবে চললে, কি মনে করলে, কেমন ভাবে প্রণাম করলে, কেমন ভাবে ঠাকুরের কাছে যেতে হয়, এসব কথা শ্রবণ করতে 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 দিব্য জ্ঞানের উদয় হয়। এই সমাজে প্রত্যেকটা মানুষের মনে ধর্ম করবার ইচ্ছা আছে, প্রত্যেকেই কম বেশি ধর্ম করে। অধার্মিক লোক নেই সমাজে সেটা বলবো না, অধর্ম বেশি করছে কিন্তু ধর্ম একটু পরিমাণে করছে। কিন্তু সমস্যাটা কোথায়? সেই মানুষগুলো বিপদে পড়ে কখন না, যখন সে তার নিজের মন গড়া ধর্ম করে। ধর্ম কখনো কোনোদিন কোনো কালে কোনো সময় মন গড়া করবেন না।